এখন সকাল 10টার মতো বাজে। আমরা কালকে 5টা বা 6টায় উঠাবো, মানে আমাদের যে 20 ঘন্টার একটা ডিউরেশন দেওয়া লাগে। দেখেন এটাই আমাদের প্রচুর মাছ পেয়েছি। যে একটা অদ্ভুত ঘটনা দেখাবো, আমি মাছ ধরতে এসে পাততলে একটা মাছ পড়ছে। এগুলা দেখেন কি সুন্দর মাছগুলা, আর মাছের গুলার দেখেন স্পিডটা দেখেন। বন্ধুরা আমরা আজকে জাল পাতায় যাব, 10টা জাল নিয়ে আসছি। দেখেন এই যে আমাদের জালগুলো, এই যে আমরা এইটা এখনো পাতাবো, এই পাতানো। আর এই জালটা আমাদের কিন্তু আজকে উঠাইতে পারবো না, এই জালটা উঠাইতে আমার কালকে উঠাইতে হবে, কালকে সকালবেলা। এখন সকাল 10টার মতো বাজে। আমরা কালকে 5টা বা 6টায় উঠাবো, মানে আমাদের যে 20 ঘন্টার একটা ডিউরেশন দেওয়া লাগে, আর নাহলে মাছটা ওঠে না। এই মাছটা ওঠে সন্ধ্যার সময়, ওই সময় মাছটা নড়ে আর কিছু মাছ ভেসে যায়। এখন এই দেখেন আমরা পাতানোটা একটু দেখাতে যাচ্ছিলাম, সবগুলো তো দেখানো সম্ভব না, আমরা দুই একটা পাতানোটা দেখাই আপনাদের। দেখেন এই যে আছে আমাদের বুটো জাল, এটা হচ্ছে বেড়া, এটা হচ্ছে বেড়া জাল। আর এই বেড়া জালটা যখন আমরা এইভাবে ছড়ায় দিচ্ছি, দেখেন এইটা হচ্ছে মাটির পথে যাচ্ছে। এটা যাওয়ার পরে এই যে খুঁটাটা আছে, এই খুঁটাটা আমরা এই মাটির সাথে কূপে রাখবো। এইখানে এই যে কূপে রাখলাম। এখন মাছটা হবে কি, ওই বেড়া বেয়ে আমাদের কাছে চলে আসবে, মানে আমাদের যে মাছটা আমরা যেদিকে নিতে চাই সেই দিকে যাবে। এই দেখেন এই যে হচ্ছে এই জালটা এখন 2-3টে খুঁটো থাকে। এই দেখেন এটা আমরা এখানে পুঁতে দেবো। এটা আমাদের এই যে বেড়া জালটা পোতা হয়ে গেল। এখন আমাদের ওখানে আছে বুটো জাল, যেটাকে আমরা অরিজিনালি বুটো জাল বলি। এখন এই বুটো জালটা এখন আমরা পাতায় দেবো। এই যে আমাদের এটা হচ্ছে আমাদের সেই বুটো জাল। এই বুটো জালটা দেখেন, এটা হচ্ছে এই একটু ধরেন ভাই, এই যে একটা ঘোপ। আমরা যে বেড়া জালটা পাচ্ছি, বেড়ার জালটা এই মাছটা আমরা যখন এরকম ফেলে মেলায় দেবো, দেখেন এই যে এইখানে একটা আপনাদের দেখার জন্য বুঝাই দিই। এই যে এইটা হচ্ছে আমাদের সেই মানে এই যে গর্তের মুখটা। এই গর্তের মুখটা বেয়ে মাছগুলা এই ঘোপে প্রবেশ করবে। আর যখন এই ঘোপটায় প্রবেশ করবে তখন মাছটা আর কোনোভাবে বেরোতে পারবে না। আর এখানে আটকায় যাওয়ার পরে আমরা পরবর্তীতে সকালে এসে এই দেখেন এই যে মুখটা আছে, এই মুখটা আমরা খুলে দিলে আমরা যে মাছটা পাবো সেই মাছটা আমরা এখান থেকে বের করে নিতে পারবো। এই যে বেড়া জালটা আছে, এই বেড়া জালটা 2 সাইড ঘিরে সমান দূরত্বে আমরা এই জালটা পুঁতে দিলাম। পুঁতে দেওয়ার পরে এখন রাত্রে যে মাছটা এখান থেকে ঢুকবে, এই মাছটা এখান থেকে প্রবেশ করবে। আর আমরা এখন এইটা আমরা পিছন দিক দিয়ে বেঁধে দেবো। এখানে বেঁধে দিয়ে এখানে একটা খুঁটা মারি দেবো, খুঁটো দিয়ে তারপর এখানে টান টান থাকবে, মাছটার গোপের ভিতর চুপ করে থাকবে। সকালবেলা জাগাবো, সকালবেলা এভাবে জাগিয়ে তারপর এখান থেকে খুলে মাছটা বের করব। বন্ধুরা সবাইকে ফ্রেন্ডস ভিলেজ লাইফে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা চলে আসছি এখন সকাল 5:30 বাজে, আমাদের এই যে ঘেরের মাঝে আসছি। আমরা গতকাল যে বুটা পেতে গেছিলাম, আমরা এখন সেই বুটাটা উঠাবো, আপনাদের উঠানোটা দেখাবো। আর আমরা সেখানে কি কি মাছ পাই সেসব মাছ দেখাবো আপনাদের। তবে চলেন আমরা আমাদের সম্পূর্ণ প্রসেসটা দেখাই, আমরা কিভাবে মাছটা উঠাই। বন্ধুরা আমরা আমাদের ঘেরে চলে আসছি। দেখেন ওই যে আমাদের বুটোগুলো পাতা আছে, এরকম আমাদের 10টা বুটো এখানে আছে। আমরা প্রতিটা বুটা এখন উঠায় আপনাদের দেখানোর চেষ্টা করব যে কেমন কি মাছ পাই আর কিভাবে আমরা মাছটা ধরি।
মাছগুলো দেখেন কত সুন্দর, আসলে সুন্দর মাছ। এই মাছের সাইজটা একটু ছোট, কিন্তু কালারটা খুব সুন্দর। উপরে একটা আছে। পলাশ কাকা কত মাছ ধরে ফেললো, কি করলাম। দেখেন দর্শক, আমাদের এখানে একটা সাগরের চেলা, সামুদ্রিক যে চেলা হয়, এই চেলার একটা চেলা উঠছে, এটা এখনো জীবিত আছে। আমরা দেখি বের করে দেখাতে পারি কিনা। আর এই মাছটা এখন আমরা ঢালি। আমাদের হাড়ি কিন্তু ভরে গেছে মাছে। দেখেন এটা হচ্ছে একটা সামুদ্রিক চেলা। আমাদের যখন আমরা বাগদা মাছগুলো দিই, যেগুলো হচ্ছে আমাদের নদীর বাগদা বলে, সেই সময় এই মাছটা চলে আসে আমাদের সেই মাছের সাথে। অবাঞ্ছিত মাছ হলেও এটা আমাদের মানে অনেক সুস্বাদু একটা মাছ। আমাদের ঘেরে এই মাছটা তেমন ক্ষতি করে না, কিন্তু অনেক স্বাদের বলে আমরা অনেক সময় আমরা চেষ্টা করি যে এই মাছটা পাইলে আমরা তখন হাঁড়ির সাথে নিয়ে আসার চেষ্টা করি। অনেক সুন্দর এই মাছটা, যেমন স্বাদ, একটা ইলিশের যে ফ্লেভার, সেই ফ্লেভারটা আসে। তো মাছ দেখা যাচ্ছে, ভালোই মাছ। হ্যাঁ, এই যে আমরা মাছ ধরে ফেলছি। বাইরে চলে না যায়। কাঁকড়া মাছ, এটা আমাদের জালগুলো কেটে দেয়, তার কারণে অনেক সময় আমাদের মাছগুলো, পর্যাপ্ত মাছটা আমরা পাই না। পর্যন্ত দেখেন আমরা এই মাছগুলো পেয়েছি, হাড়ি প্রায় ভরে গেছে। অনেক সুন্দর মাছ, কালারটা কিন্তু খুব সুন্দর। এই যে আমাদের এখানে খুব কম মাছ পেলাম এবার এই বুটোটায়। মাছ পেলাম না বললেই চলে।
ভাই কতগুলা বোটো পাচ্ছিলেন আজকে? 10টা 10টা 10টা। 10টা না। এইটার মাছের সাইজ কিন্তু অনেক সুন্দর। দেখেন বন্ধুরা, মাছের সাইজ কিন্তু অনেক সুন্দর, কিন্তু পরিমাণে একটু কম, পরিমাণে কম। মাছের সাইজগুলো দেখেন, খুব সুন্দর সাইজ, খুব সুন্দর। পরিমাণে কম মানে পরিমাণে না। দেখেন এটাই আমাদের প্রচুর মাছ পেয়েছি। মাছের লাফালাফিটা একটু দেখেন যে একটা অদ্ভুত ঘটনা দেখাবো। আমি মাছ ধরতে এসে পাততলে একটা মাছ পড়ছে, সেই মাছটা ধরে ফেলছি। দেখেন কত সুন্দর একটা মাছ। এই মাছটা আমার পাততলে পড়ছিল, পরে যে আমি সেটা ধরে ফেলছি। সুন্দর একেবারে টাইগার ফিশ, টাইগারের মতনই সকালবেলায় তাকে মনে হচ্ছে আমাদের। আরে ভাই পাততলে মাছ পড়ছে। এই যে ভাই দেখেন, আজকে একটা অদ্ভুত মাছ দেখাবো আপনাদের। এই যে দেখেন তেলাপিয়া মাছ। এই তেলাপিয়া মাছটা এই যে পাততলে পড়ছিল। মাছটা অনেক সুন্দর কিন্তু ছোট। দর্শক এইটা হচ্ছে আমাদের সেই লাস্ট একেবারে সর্বশেষ বুটা। আর এই বুটাটা তাকে আমাদের আজকে বুটা চাখার যে ইটা শেষ, যে এখানে আমাদের কিছু মাছ আসছে। মাছ পর্যাপ্ত আমরা যেটুকু আশা করছি সেটুকু পাইনি, কিন্তু এটা কিছু মাছ আসছে। আমরা এই মাছগুলো এখন ছাড়াইনি। শেষ ভালো যার সব ভালো তার ভাই। এই যে আমরা শেষে যে মাছ কিছু বেশি পাইছি না, মানে আমরা কিন্তু মাছ আরো পাবো কিছু আশা করতেছি। দেখি আমরা পরবর্তীতে কি পাই, তাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই মাছ গেলো, আটকে গেল নাকি? লাভ দেবে মাছ, কিন্তু লাভ দেবে। মাছ পড়ে যায় কেন? একটা অদ্ভুত মাছ দেখেন, এইটা হচ্ছে আমাদের এখানে গোদা চিংড়ি বলে। আর মাছটা একটু দেখেন শুধু, এই মাছটা কিন্তু চিংড়ি মাছের চেয়ে অনেক ভালো স্বাদের, কিন্তু এই মাছটা আমাদের খুবই কম পাওয়া যায়। আর এই মাছটা কিন্তু সেটা সুস্থ না, একটা অসুস্থ মাছ। দেখেন এটার কোনো দাড়ি নেই, কোনো অ্যান্টিনা নেই, আর এই যে পাগুলাও কিন্তু এটার নেই। এটা কিছুদিন মধ্যে মারা যেত, আমরা ধরে ফেলছি। এখন সেটা কোথায় যায় সেটা আপনারাই বলেন, কমেন্টস বক্সে জানাই দিন। আর এরকম যদি মাছ ধরা দেখতে চান তো আমাদের সাথে থাকবেন আর আমাদের পাশে থাকবেন। বন্ধুরা আমাদের আজকে সর্বশেষ সংগৃহীত মাছ এগুলা দেখেন কি সুন্দর মাছগুলা। আর মাছেরগুলার দেখেন স্পিডটা দেখেন, এখনো কিন্তু এরা জীবিত আছে। আর প্রতিটা মাছ তার এনার্জি নিয়েই লাফাচ্ছে। মাছের কালার গুলো দেখেন, কত সুন্দর কালার, ডাইরেক্ট টাইগার। এটা কি বলে, বাংলার টাইগার ভাই? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে বাংলার টাইগার, রয়্যাল বেঙ্গলের ছোট ভাই। রয়্যাল বেঙ্গলের ছোট ভাই না? আজকে আমাদের এই যে মাছ ধরা এই পর্যন্ত। দেখেন কত সুন্দর এই মাছগুলো আমরা পেলাম। বন্ধুরা অনেক কষ্টের ফসল এগুলা, আর এই ফসল উৎপাদন করতে আমাদের অনেক বেশি কষ্ট হয়। আর এখন আমরা এই যে হাঁড়িতে রাখতেছি মাছগুলা। আপনারা এরকম যদি ভিডিও পেতে চান আমাদের সাথে থাকবেন, আর আমাদের চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আমাদের চাচ্ছি এরকম আরও সুন্দর সুন্দর কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে। আমাদের এই ভিডিওটার কোন অংশটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা।
আপনারা সাবস্ক্রাইব করলে আমরা অনেক বেশি অনুপ্রাণিত হই আর নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য মোটিভেট হই। আমরা এরকম ভিডিও আরও নিয়ে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আর আপনাদের বন্ধুদের মাঝে এই বিষয়গুলো শেয়ার করে দিবেন, যারা এরকম মাছ ধরা দেখতে চান আর আমাদের সাথে এসে এই মাছ ধরটা উপভোগ করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আর কোথায় থেকে আপনারা আপনাদের মাছ আমাদের এই মাছ ধরাটা দেখছেন সেটাও আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা আপনাদের কমেন্টসের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আর মাছ সম্পর্কে যদি যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করব। এইটা বাজারজাত করতে হবে। আমাদের যে সময়, এখানে সময়ের ডিউরেশন একটা বড় বিষয়। আমাদের বাজার মূল্য ঘন্টায় ঘন্টায় চেঞ্জ হয়। আমরা যতটা তাড়াতাড়ি বাজারজাত করতে পারবো ততটা আমরা কিছু মূল্য বেশি পাবো। তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বন্ধুরা, টাটা। ও ভাই, মাছ মাছ কি হলো বুঝলাম না তো ভাই।